হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। মাধ্যমিক পরীক্ষার জন্য এই গল্পের বিষয়বস্তু বোঝা কতটা জরুরি তা তোমরা নিশ্চয়ই জানো। চলো খুব সহজভাবে পুরো গল্পটা বুঝে নিই। দেখো, মূল আলোচনাতে চলে আসব। গল্পের শুরুতেই আমরা দেখি তপন নামে একটি কিশোরকে। লেখকদের সম্পর্কে তপনের মনে একটা আকাশছোঁয়া ধারণা ছিল। সে ভাবত লেখকরা বুঝি ভিনগ্রহের কোনো প্রাণী, কিন্তু তার ছোট মাসির বিয়ের পর নতুন মেসোমশাইকে দেখে তার সেই ধারণা বদলে যায়। সে বুঝতে পারে লেখকরাও আমাদের মতোই সাধারণ মানুষ। এরপর দেখো, 1 নাম্বার পয়েন্ট করবে তপনের গল্প লেখা। মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটা আস্ত গল্প লিখে ফেলে। ছোট মাসি সেই গল্পটি মেসোকে দেখালে মেসো গল্পের প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি সামান্য সংশোধন করে দিয়ে সেটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন। দেখো, 2 নাম্বার পয়েন্ট করবে আশা ও প্রতীক্ষা। এরপর শুরু হয় তপনের দীর্ঘ প্রতীক্ষা। সে সারাদিন কেবল ওই গল্পের কথাই ভাবে। অবশেষে একদিন মেসো আর মাসি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে বাড়িতে আসেন। তপন দেখে সূচিপত্রে লেখা আছে প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। দেখো, 3 নাম্বার পয়েন্ট করবে মোহভঙ্গ ও আসল জ্ঞানচক্ষু। কিন্তু যখনই তপন নিজের গল্পটি পড়তে যায় সে অবাক হয়ে যায়। সে দেখে তার লেখা গল্পের প্রতিটি লাইন মেসোমশাই এমনভাবে বদলে দিয়েছেন যে সেখানে তপনের নিজের বলতে আর কিছুই নেই। বাড়ির সবাই যখন মেসোর সংশোধনের গুণগান করছে তখন তপন অপমানে ভেঙে পড়ে। সে বুঝতে পারে অন্যের হাত ধরে পাওয়া এই কৃতিত্বের চেয়ে নিজের কাঁচা হাতের লেখা অনেক বেশি সম্মানের। এখানেই তপনের জ্ঞানচক্ষু বা অন্তর্দৃষ্টি খুলে যায়। সে প্রতিজ্ঞা করে যদি কোনোদিন গল্প ছাপতে দেয় তবে সে নিজেই দিয়ে আসবে, অন্যের করুণায় নয়। দেখো নেক্সট, উপসংহার। এই গল্পটা আমাদের শেখায় আত্মমর্যাদার গুরুত্ব। অন্যর সাহায্যে বড় হওয়ার চেয়ে নিজের পরিশ্রমে সফল হওয়া অনেক বেশি আনন্দের। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর মাধ্যমিক বাংলা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের চ্যানেল বাংলা স্টাডি চিত্রা সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।